to you. Happy birthday to you. Happy birthday to Sandeep Chattopadhyay. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. কেউ একজন বলেছিলেন যে জন্মদিনে অত উল্লাস প্রকাশ করো না, তার কারণ তুমি মৃত্যুর দিকে 1 বছর এগিয়ে গেলে। ইউ আর নিয়ারার টু ডেথ। আমাদের তো লাইফের 2টো পয়েন্ট, এন্ট্রি অ্যান্ড এক্সিট, 2টো স্তম্ভের মতো। একটা দিক দিয়ে ঢুকেছি, এবার ধীরে ধীরে এগোতে 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 90 পার করলাম, 91 পার করলাম, 92-এর দরজায় গিয়ে এখন নকিং 92 হ্যাঁ, এটা যদি একটা আলাদা দরজা হয়, আই এম নকিং অ্যাট দি ডোর, খোলো দ্বার, আমি প্রবেশ করি। 92 তুমি আমার জন্য কি সাজিয়ে রেখেছো। কোনো বছরই তো মানুষকে একবারে নির্ভেজাল ভালো দেয় না। ভালো মন্দ মিশিয়ে পৃথিবীতে এসে ভালো মন্দের সঙ্গে লড়াই করতে করতে কখনো আনন্দ, কখনো দুঃখ, কখনো সম্মান, কখনো অপমান, কখনো লাথি, কখনো আদর, এইভাবেই তো চলে মানুষের জীবন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আমরা সেটাকে সহ্য করে নিই। সহিষ্ণুতা, এই সহিষ্ণুতা একটা 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 কি বলবো, একটা তপস্যার মতো। সব কিছু সহ্য করতে হবে, তাই তো? সব কিছু সহ্য না করতে পারলে বেঁচে থাকা তোমার পক্ষে দুঃসহ হয়ে উঠবে। তা এই 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 ফিলোসফির থেকেই বেরোচ্ছে যে কতগুলো ধারা বেরোচ্ছে। এক হচ্ছে কাজ কাজ কাজ, কাজ করতে করতে মরে যাও, যেটা স্বামীজি বলেছিলেন যে আমার আর কোনো ব্যাপার নেই, আমি কাজ করতে 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 মরে যাব। আবার তার গুরুদেব, আমাদের সকলের সর্বজন সকলের গুরুদেব, জানেন, আবার সকলের গুরুদেব বললে অনেকে আবার তেড়ে আসতেও পারে। যাই হোক, সেই মহান মানব ভগবান শ্রী রামকৃষ্ণ, তিনি বারে বারে বলতেন, কি বলতেন, কাজ কাজের কথা নয়, তিনি বারে বারে বলতেন ঈশ্বর মগ্নতা। অলওয়েজ আমি যেন ঈশ্বরের সঙ্গে থাকতে পারি। এই কথা আবার কে বলছেন? সাধু সেন্ট ফ্রান্সিস, অলওয়েজ বি উইথ গড। এখন ভগবান কোথায় আছেন সেটা আমার সৃষ্টি না, ভগবান সত্যিই আছেন এসব আমার জানার দরকার নেই, বাট ইট ইজ এ ফেথ। এবং এখানে একটা সুন্দর ঘটনা আছে। লর্ড টেনিসন, যিনি পোয়েট লরিয়েট ছিলেন, অত বড় একজন কবি, তিনি খুব ভালো ছাত্রও ছিলেন। স্কুলে যখন পড়তেন তখন শিক্ষক মশাইরা তাকে এই ভালো ছাত্র হওয়ার জন্য তাকে শ্রদ্ধা করতেন। এবং ক্লাসে শিক্ষক মহাশয়রা প্রথমে এসেই তাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতেন, চটজলদি উত্তর দিতেন। একদিন তাকে প্রশ্ন করা হয়েছে, তিনি কিছু বলতেই পারছেন না, কিন্তু শিক্ষক মশাই দেখলেন যে হি ইজ সার্চিং সামথিং, গলার এই জায়গায় কি একটা খুঁজছে, হ্যাঁ, তাইতেই যেন কিরম হয়ে গেছে। তখন উনি জিজ্ঞেস করছেন, টেনিসন তুমি ওখানে কি খুঁজছো? তখন বলছে খানিকটা বিমুড়ের মতো বলছে, আই হ্যাভ লস্ট এ বাটন। এইখানে ওনার জামার যে বোতাম, সেই যখনই উনি কিছু করতেন, যখনই উনি কিছু বলতেন, যখনই কিছু লিখতেন, ওই বোতামটা উনি স্পর্শ করে থাকতেন, অ্যাজ ইফ ওইখান থেকে পাওয়ার আসছে। আই হ্যাভ লস্ট দ্যাট বাটন। অর্থাৎ এই যে সোর্স অফ পাওয়ার, ইট ইজ আওয়ার নিজেরই ক্রিয়েশন। আমি একজন ভগবানকে সৃষ্টি করতে পারি, আমি একজন মানুষকে সৃষ্টি করতে পারি, আমি একটা প্রতীককে সৃষ্টি করতে পারি, আমি একটা নুড়ি পাথরকে আমার 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 ফরচুন বলে মনে করতে পারি। মনে করা, আমি মনে করি, অর্থাৎ এটা আমার এটা হচ্ছে একটা যেন ক্রিকেট বল সামনের একটা সলিড দেয়ালে মারলাম, বাউন্স করে আমার কাছে ফিরে এলো। ফেথ ইজ লাইক দ্যাট। তা এই যে বিশ্বাস, আবার একটা প্রবাদ আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এখন বস্তু কি, কি বস্তু আমরা খুঁজছি? সবচেয়ে বড় কথা হচ্ছে সেলফ কনফিডেন্স। আমি ভয় করবো না, ভয় করবো না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। এই যে ব্যাপারটা, এই যে কনফিডেন্স, যে কনফিডেন্ট নয় তার হাতে পৃথিবীর শ্রেষ্ঠ মানে বন্দুক তুলে দিলেও সে নিজেকে বাঁচাতে পারবে না। তাহলে সবচেয়ে বড় মন্ত্র হচ্ছে আমি নিজেকে বিশ্বাস করি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমার ক্রিড, আমি হেরে যাব না। জেতার কথা পরে, কিন্তু আমি হারবো না।
2, 3, আমি আই উইল লিভ এ কমপ্লিট লাইফ। আমি একটা ভারী সুন্দর আনন্দময় জীবন যাপন করে যাব। সে অন্যে কি বললো না বললো আমার কিছু এসে যায় না। এই জন্যে স্বামীজিকে ঠাকুর জিজ্ঞেস করেছিলেন, দেখ নরেন, তুই তো বিরাট বড় হবি, তখন তো বুঝতেই পারছিস কি হবে। হ্যাঁ, লোকে তো তোকে কত রকম ভাবে আক্রমণ করবে, তখন তুই কি করবি? তখন নরেন্দ্রনাথ একটি কথা কথা বলেছিলেন, যে হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। ঠাকুর বললেন, এই কুত্তা বলিস না, কুত্তা বলিস না, প্লিজ কুত্তা বলিস না। ঠাকুর আবার এত এত সুন্দর, কুত্তা বলিস না। তাহলে তাহলে কি বলবো? বললে ওই জব হাতি চালে বাজার অবধি থাক, কুত্তা ভুকে অবধি বলবি না। এরা এরা বলবে, এরা বলবে। হ্যাঁ, এই ভর্তৃহরি ওই কারণে বলেছিলেন, নিন্দতি নীতি নিপুণা। প্রশংসাও যেমন মানুষ করে, নিন্দাও তো মানুষ করে। প্রশংসা করার জন্য যেমন নৈপুণ্যের দরকার, নিন্দা করার জন্যও কিন্তু নৈপুণ্যের দরকার। স্বামীজি ভর্তৃহরির এই লাইনটি কোট করেছিলেন আমেরিকার একটা বক্তৃতায়। হ্যাঁ, নিন্দতি নীতি নিপুণা। কারণ স্বামীজিকে তখন চতুর্দিক থেকে এমন আক্রমণ করেছে যেন অ্যাভালাঞ্চ, পাহাড় ভেঙে পড়ছে। তিনি কিন্তু অ্যাজ এ স্টেডি অ্যাজ এনিথিং। হ্যাঁ, তাই তো। ওই যে লর্ড টেনিসনের একটা বাটন, স্বামীজির গুরু, গুরু আর কিছু নয়, গু মানে অন্ধকার, রু মানে আলো, যিনি অন্ধকারে আলো আনেন। ওই সেই কারণে বাইবেলের প্রার্থনাই আছে, লিড মি দি হোলি লাইট। ঈশ্বর আর কিছুই নয়, একটা আলো, অন্ধকার থেকে আমাকে আলোকে নিয়ে যাও। 92 বছরে এই যে নিহত কেকটির সামনে বসে আছি, এর থেকে কোনো রক্তপাত হয়নি, রস বেরিয়ে এসেছে। তাই এই যে রসিক কেকটিকে আমরা বিদ্ধ করেছি, করে কি পেয়েছি না রসই পেয়েছি, তাই তো। তাহলে তেতো খেলে তেতো, সুমিষ্ট কিছু খেলে মিষ্টি। এবার অ্যাজ ইউ লাইক, তুমি তেতো খাবে, ঝাল খাবে, মিষ্টি খাবে, কি খাবে সেটা তোমার সিলেকশন। এইখানেই হচ্ছে গিয়ে একটা অদ্ভুত ধরনের স্পিরিচুয়াল অ্যাপ্রোচ টুয়ার্ডস লাইফ। স্পিরিচুয়াল অ্যাপ্রোচ মানে হচ্ছে ভূত প্রেত ভগবান টগবান নয়। স্পিরিচুয়াল অ্যাপ্রোচ মিনস হচ্ছে ইউ বিকাম ক্লোজ টু ইউর সোল। আমরা সবাই কিন্তু বাইরে পড়ে আছি, ওরে ভেতরে আয়, ভেতরে আয়, নিজেকে চেনার চেষ্টা করো। যে নিজেকে চিনতে পারে সে কিন্তু পৃথিবীটাকে চিনতে পারে, যে নিজেকে চিনতে পারে সেই কিন্তু মুক্তি পায়, তাই তো। তা তুলসীদাসজির একটি দোহা আছে, সেইটি আমার এই 92 বছরের প্রবেশের পাথেও, সবসে রসিয়ে सबसे बसिए सबसे कीजिए काम, हाँ जी करते रहिए। तुमिও ঠিক, আমিও ঠিক, हाँ জি करते रहिए। বৈঠা আপনার ঠাম, আমি কিন্তু নিজের মত ছাড়ছি না। হ্যাঁ, তুমিও ঠিক বলেছো, তুমিও ঠিক বলেছো। সবসে রসিয়ে সবসে বসিয়ে, গর্তর মধ্যে ঢুকে পড়বো না, হাটের মাঝখানেই দাঁড়াবো। এইটাই হচ্ছে গিয়ে 92 বছরের প্রবেশ মুখে সংকল্প। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে, যদি একজন ভালো মানুষ, যিনি কাছে থাকলে এর থেকে ভালো আনন্দের আর কিছু হতে পারে না। এবং যে একটির দিকে সতৃষ্ণ নয়নে তাকিয়ে থাকি এবং বলি, কি সুন্দর বর্ণ তোমার, আমাকেও এরকম বর্ণময় করে তোলো, লিড মি দি হোলি লাইট। নমস্কার।